নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনে, মানে শীতল ষষ্ঠীর দিন। যদিও কালকেই পড়ে গেছে শীতল ষষ্ঠী, কিন্তু আমাদের তো সোমবারে পুজো হয়েছে, তো সোমবারেই গোটা রান্নাটা হয়েছে বা গোটা সেদ্ধ। তো পরের দিনে আমরা এই খেতে বসেছি সবাই মিলে। পুরো জেলেদের হাড়ি। পায়েস, খেসার ডাল, শুকনো আলু ভাজা, কুল, টমেটোর চাটনি, গোটা সেদ্ধ। এবার চলুন আমরা খেতে বসে যাই। আর মা ফোন করছে, মায়ের এক বান্ধবী আছে, তা সে প্রত্যেক বছরই গোটা সেদ্ধ নিয়ে যায়। এবারও যেন নিয়ে যাওয়ার জন্য মা তাকে ফোন করছে। আর আমাদের দেখুন খাওয়া দাওয়া শেষের দিকে এই দেখুন টাইসন আমার হাত চেটে চেটে পায়েস খাচ্ছে। টাইসন খুব মিষ্টি খেতে ভালোবাসে। তো যেই পায়েসের গন্ধটা পেয়েছে, আমিও আমার থেকে দিলাম একটু পায়েস। মিষ্টি জিনিস হলে একদম দৌড়ে আসে, তখন ভাত ফেলেও মানে মিষ্টিটা খাবে, এতটাই মিষ্টির প্রতি ভালোবাসা। কিন্তু মাংস ভাত মাখিয়ে দিলে চট করে এখন আর খেতে চায় না। আসলে বয়সও তো হয়েছে, আমাদেরই একঘেয়েমি জিনিস রোজ রোজ খেলে ভালো লাগে না, হয়তো ওরও সেটাই হয়েছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার বাবা বাকি ছিল, বাবা এবার খেয়ে নিচ্ছে। আজকে অবশ্য খুব তাড়াতাড়ি আমরা খেতে বসেছিলাম, 12:30টার সময় আমরা খেতে বসে গেছি। এত তাড়াতাড়ি আমরাও খেতে বসি না। বিশেষ মতো আমার শ্বশুরমশাই 12:30 থেকে 1টার মধ্যে খেতে বসে, কিন্তু আজকে আমরা সবাই আগে খেয়ে নিয়েছি, বাবা লাস্টে খাচ্ছে। আজকে বেশ ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, খুব সুন্দর লাগছে। আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম গোটা রান্না আছে কমেন্ট করে জানান, কি কি আইটেম করেন সেটাও জানান। এবার আমি অফিসে যাবো বলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এই পুজোর সময় বাড়ির দুপাশের মঙ্গল ঘট বসালে কলা গাছের সঙ্গে কত সুন্দর লাগে। মনে হয় যে হ্যাঁ, একটা এই বাড়িতে পুজো হচ্ছে, মানুষও বুঝতে পারবে। রোদটা এবার আস্তে আস্তে চলে যাচ্ছে। একটু যাই মা সরস্বতীর কাছে, মা কেমন আছে একটু জেনে আসি। মা এখন থাকো কদিন, এখন এখানেই তুমি থাকো। এতক্ষণ তো আমাদের ঘরের ঠাকুরটাকেই দেখলেন, আগের দিন থেকে দেখছেন। এবার দেখুন আমাদের একদম বাড়ির কাছেই একটা পাড়ার ক্লাবের ঠাকুর, দারুণ প্যান্ডেলটাও হয়েছে, আর মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, মানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে। রাত্রিবেলা আরও সুন্দর হয় দেখতে। দেখুন কি সুন্দর গামছা দিয়ে কুলো দিয়ে, বেশ বাবুই পাখির যে নকল বাসা হয় সেই বাসাগুলোকে দিয়ে, আর এগুলো হচ্ছে আলো, যে গোল গোল ঝুড়ির মতো, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর কালো কাপড়ের উপর বেশ ফুটে হয়েছে প্যান্ডেলটা। আগে ছোটোবেলায় মানে দুদিনই শাড়ি পরতাম, দুদিনই সরস্বতী পুজো মানে দুদিনই শাড়ি পরতে চাইতাম, মায়ের কাছে বায়না করতাম। এবার আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমি বুঝলাম যে পুজোর দিনটা শাড়ি পরাটাই আসল। দেখুন কত সুন্দর বেশ গাছ
দিয়েও সাজিয়ে দিয়েছে। এই পুকুরটা মানে পাশ দিয়ে প্রতিদিনই যাই। এই পানা, এই যে ছোটো ছোটো পানা দেওয়া যে পুকুরটা, পুকুর থেকে দেখতে কিন্তু কি সুন্দর লাগে, মনে হয় যেন একটা সবুজ গালিচা পেতে দিয়েছে যেন কেউ। আপনাদের সঙ্গে আজ এই জন্য পুকুরটার ছবিটা শেয়ার করলাম। যাই, এবারে একটু হেঁটে হেঁটে যাই, গিয়ে আমাকে টোটো বা অটো ধরতে হবে। টোটো উঠে যাচ্ছে যে একটা হয়ে ঠাকুর চলে গেল, এতটাই রানিক তো তাই আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারলাম না ঠাকুরটা কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। আর এইটা হচ্ছে সেই জায়গা, এই আমাদের উলুবেড়িয়া পৌরসভা, এখানেই বই মেলা দেখতে এসেছিলাম আমরা। আমার অফিসের কাছাকাছি প্রায় চলে এসেছি। অনেকদিন পর টোটোয় করে যাওয়ার জার্নিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।